নাটোরের লালপুরে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা লালপুর মডেল সরকারি বিদ্যালয়ের কক্ষে রাত ৮টার সময় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ABM তৌফিক সারোয়ার চপল, নাটোর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আল মামুন, ব্যবসায়ী আব্দুল জব্বার সুজন সহ বিএনপি সাধারণ ভোটারদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে পুনরায় আবার আমাদের মঞ্চে আমরা দেখতে চাই এবং তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা আশা করি। শিক্ষা অনির্বাণ অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পরে দেশনেত্রীর অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। আজকে একটু স্বাস্থ্যের ইমপ্রুভ হয়েছে, এই কারণেই মূলত এই দোয়া মাহফিলটা আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভর্তি আছে। উনি ব্যক্তিগতভাবে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের মারফত তিনি জানিয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেই দোয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। তা আমরা সবাই যার যার মতো প্রাণ খুলে দোয়া করবো যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সারা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা হিসেবে যেন তাকে আমরা মঞ্চে দেখতে পাই। দোয়ার মাহফিলের আয়োজন করেছি যে এই দেশ এবং এই জাতির জন্য ওনার অবদান অনেক। উনি একজন মহিলা মানুষ, উনি রাজনীতিতে আসতে চাননি। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, উনি একদম সুগৃহিণী ছিলেন, কিন্তু সময়ের প্রয়োজনে বারবার ওনাকে বের হয়ে আসতে হয়েছে। উনি যে এই মুমূর্ষু অবস্থায় ছিলেন, এখানেও ওনাকে দেশ এবং জাতির ক্রান্তি লগ্নে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়েছে। রিপোর্ট AZ সুজন, NN TV, নাটোর।